হ্যালো ভিউয়ার্স, দ্য নেচার অ্যান্ড এগ্রিকালচার চ্যানেলে আপনাকে স্বাগতম। এবার আমি আলোচনা করব আলুর গাছ মরে যাচ্ছে, আলুর নাবি ধসা ও ঢলে পড়া রোগের সমাধান কিভাবে করবেন। তো কথা হচ্ছে আলু গাছ মরে যাচ্ছে কী কারণে। তো চলুন দেখা যাক। আলু হলো একটি পৃথিবীর অন্যতম ফসল। এই চাষটি পৃথিবীর খুব কম দেশে আছে যেখানে আলুর চাষ হয় না। আলু আমাদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফসল, কিন্তু আলু চাষে দুটি মারাত্মক সমস্যা রয়েছে যার জন্য চাষিদের যথেষ্ট ক্ষতির মুখে পড়তে হয়। এইগুলি হলো ব্যাকটেরিয়া জনিত ঝিমুনি রোগ এবং নাবি ধসা বা আলুর মোরগ রোগ। পয়েন্ট হচ্ছে আলুর ব্যাকটেরিয়া জনিত ঝিমুনি রোগের লক্ষণ। কিভাবে বুঝবেন যে আলুতে ব্যাকটেরিয়া জনিত ঝিমুনি রোগ হয়েছে? ব্যাকটেরিয়ার প্রভাবে জমে 2-4টি করে সুস্থ আলু গাছ হঠাৎ করে ঢলে পড়ে। এক্ষেত্রে গাছের শিকড় এবং কাণ্ড ঠিক থাকবে, কিন্তু গাছের পাতাগুলো ঝিমে যাবে। আক্রান্ত কাণ্ডকে পরিষ্কার জলে ডুবিয়ে রাখলে কিছুক্ষণ পর জল ঘোলাটে হয়ে যায়। এই সময় সঠিক ব্যবস্থা নিতে হবে, আর সঠিক ব্যবস্থা নিতে না পারলে 10 থেকে 15 দিনের মধ্যে জমি প্রায় 70 থেকে 80% আলু গাছ এক এক করে ঝিমে পড়বে এবং আলুর ফলন ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হবে। তার পরের পয়েন্ট হচ্ছে আলু গাছের ঝিমুনি রোগের প্রতিকার। কিভাবে ব্যবস্থা নেবেন এর প্রতিকারের? এর ব্যবস্থা হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগের হাত থেকে বাঁচার জন্য কিছু আগাম ব্যবস্থা নিতে পারলে ভালো হয়। যেমন আলু বসানোর 25 দিন আগে জমিতে বিঘা প্রতি 2 কেজি করে ব্লিচিং পাউডার ব্যবহার করতে হবে। অতি অবশ্যই আলু বীজকে কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক যেমন ব্যাভিস্টিন প্রতি লিটার জলে 1 গ্রাম হারে মিশিয়ে শোধন করে তবেই জমিতে বসান। তাছাড়া স্যাঁতস্যাঁতে জমিতে আলু চাষ করবেন না। রোগাক্রান্ত হয়ে গেলে ব্যবস্থা কী করবেন? ব্যাকটেরিয়া জনিত ঝিমুনি রোগ দেখা দিলে দ্রুত রোগ আক্রান্ত গাছকে উপড়ে নষ্ট করে ফেলতে হবে এবং জমিতে আগে ব্লিচিং পাউডার ব্যবহার করে না থাকলে বিঘা প্রতি 2 কেজি ব্লিচিং পাউডার সেচের জলের সাথে মিশিয়ে প্রয়োগ করতে হবে। এছাড়া ব্যাকটেরিয়া নাশক হিসাবে কিছু কীটনাশক ব্যবহার করতে হবে। সেগুলো হচ্ছে স্ট্রিপ্টোমাইসিন সালফেট 90% প্লাস টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড 1% এসপি প্রতি 10 লিটার জলে 1 গ্রাম হারে মিশিয়ে 7 দিন পরপর 2 থেকে 3 বার গাছের গোড়ায় স্প্রে করতে হবে। পাতাতে কিন্তু স্প্রে করার প্রয়োজন নেই। কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে কোনো ছত্রাকনাশক যেমন ধানুকপ 50% WP প্রতি লিটার জলে 4 গ্রাম হারে ব্যবহার করতে হবে। এটি ছত্রাকনাশকের পাশাপাশি ব্যাকটেরিয়া নাশক হিসাবেও খুব ভালো কাজ করে। সাথে কাটিং অ্যাড হরমোন প্রতি লিটার জলে 2 গ্রাম করে গাছের গোড়ায় স্প্রে করতে হবে। এই ওষুধগুলো পাওয়া না গেলে আপনারা কাসুগামাক্সিন 5% প্লাস কপার অক্সিক্লোরাইড 45% গ্রুপের যে কোনো ছত্রাক ও ব্যাকটেরিয়া নাশক যেমন কণিকা প্রতি লিটার জলে 1.5 গ্রাম করে মিশিয়ে ভালোভাবে স্প্রে করতে হবে। এবার কথা হচ্ছে আলুর নাবি ধসা রোগের লক্ষণ। এই লক্ষণটা কীভাবে বুঝবেন? এই রোগের সাধারণত লক্ষণ হিসেবে পাতার কিনারায় বা ডগায় জলে ভেজা ভেজা বাদামি দাগ দেখা যায়। পাতার নিচে সাদা রঙের ছত্রাকও দেখা যায় এবং গাছের সম্পূর্ণ পাতা আক্রান্ত হয়ে দ্রুত কালো বর্ণ ধারণ করে। কাণ্ডসহ সমস্ত গাছটি পচে যায়। এই রোগের আক্রান্ত আলুর গায়ে কালচে দাগ পড়ে যা খাওয়ার জন্য অযোগ্য হয়ে পড়ে। এর প্রতিকার কী করবেন? আলু নাবি ধসা রোগের প্রতিকারটা কীভাবে ব্যবস্থা নেবেন? তো চলুন দেখা যাক। এর সতর্ক করবেন এই রোগ আর দেখা যায় না, যেমন বীজগুলিকে লাগানোর আগে শোধন করতে হবে, যা একটু আগেই বলেছি। কুয়াশা দেখা দিলে মেটালক্সিক্যাল প্লাস ম্যাঙ্কোজে গ্রুপের যে কোনো কীটনাশক এই গ্রুপের যেমন রিডোমিল গোল্ড যে কোনো ছত্রাকনাশক প্রতি লিটার জলে 2 গ্রাম করে গুলে
এবং রোগাক্রান্ত হয়ে গেলে কী ব্যবস্থা নেবেন? রোগের অনুকূল আবহাওয়া থাকলে কপার অক্সিক্লোরাইড 4 গ্রাম প্রতি লিটার জলে অথবা কপার হাইড্রোক্লোরাইড 2 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে এবং এর 10 থেকে 12 দিন পর পর ডাইথিন M45 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন। এই পদ্ধতিটি পরপর 3 থেকে 4 বার অনুসরণ করতে হবে। আপনার জমিতে নাবি ধসা রোগ দেখা দিলে প্রথমে সাইমোক্সিনিল 80% প্লাস ম্যাঙ্কোজেব 64% 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে এবং এর 7 থেকে 10 দিন পর মেটালক্সিক্যাল 4% প্লাস ম্যাঙ্কোজেব 64% 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। রোগের প্রকোপ বেশি দেখা দিলে ডাইমিথোমর্ফ 1 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে। এর 7 দিন পর মেটালক্সিক্যাল 4% প্লাস ম্যাঙ্কোজেব 64% 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। আরেকটা কথা বলি আপনাদের, সেটা হচ্ছে কি, আমি এগুলো নিজেই ব্যবহার করেছি, ভালো রেজাল্ট পেয়েছি। আলু গাছ সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত জাপান সার না দেওয়াই ভালো। দরকার বুঝে সেচ দিন আজ, আর একটু খেয়াল রাখবেন গাছের। এই হলো আজকের ভিডিও আলোচনা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।